জালি দিয়ে দুর্দান্ত স্বাদে মুরগির মাংসের রেসিপি খেয়েছিলেন কখনো? জালির সাথে তীব্র এই গরমে মুরগির মাংসের একটু ঝোল টাইপের এই রান্নাটা করে দেখুন, আমার বিশ্বাস ভালো লাগবে। সিম্পল হলেও এটা খেয়ে শান্তি আছে। তো লাউ দিয়ে তো প্রায় সময়ই খাওয়া, ভাবলাম জালি দিয়েও একটু বানিয়ে নেই। তো তীব্র এই গরমে ভাজি বা যে কোনো ভুনা টাইপের তরকারি খেতে খেতে যখন একদম বোরিং লাগে তখন কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। তো জালির মাঝের অংশটা একটু ফেলে দিলে হয় কি, দেখতে ভালো দেখা যায়, সেটা আবার ভাজি করে খেয়ে নিতে পারবেন। তো মরিচটা আমি বেটে দিব, বাটা মশলায় রান্নাটা করব, তাতে করে কিন্তু একটু ভালো লাগবে খেতে। চুলায় প্যান বসিয়ে 1/3 কাপ তেলের সাথে 1/2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং কাঁচা জিরে বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ থেকে একটুখানি কম। সব কিছু আবার একটু নেড়েচেড়ে ভেজে এখানে 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, সাথে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো এখন এই যে মরিচটা বেটে নিয়েছি, বাটা মরিচটা দিয়ে দিব। আমি জিরাটাও বেটে নিয়েছি। বাটা মশলায় রান্নার সুন্দর একটা কিন্তু ঘ্রাণ আসে, এটা আমরা কম বেশি সবাই জানি। সো যাই হোক, তারপরে এই যে একটুখানি মুরগির মাংস ছিল, সেই মাংসটুকু আমি দিয়ে দিলাম। এখানে 500 গ্রামের মতো মুরগির মাংস হবে। তো যাই হোক, মুরগির মাংসটা দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে আমি নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হলো তেজপাতা 3টি, দারুচিনি 4-5 টুকরো। তো মশলাটা মাঝ পর্যায়ে অ্যাড করলে হয় কি, সুন্দর একটা ঘ্রাণ থাকে। আর এই যে সাদা এলাচিটা না, আমি বেটে দিয়ে দিলাম। বেটে দিলে ঘ্রাণটা সুন্দরভাবে আসে। চাইলে আস্তেও দেওয়া যায়, অনেক তরকারিতে আমি আস্তেও দিয়ে দিই, তবে একটু বেটে দিলাম। সাথে আবারও 1/3 কাপ পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। প্রথমে কিন্তু এমনিতে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবেন, তারপর আবার পানি দিয়ে একটুখানি কষিয়ে নেবেন। তো কষিয়ে নেওয়া হয়ে যেতেই ছেলে বলছে যে খাবে। আমার ছেলের মাংস ভীষণ পছন্দ। দেখা যায় সপ্তাহে 3 দিন 4 দিন ওর রান্না করে দিতেই হবে, এজন্য আমি একটু একটু করে রেখে দিই। তো প্রায় সময় প্রায় কিছুদের রান্না করে দেওয়া লাগে আর কি। আর এক মাংস রান্না করে ফ্রিজে দীর্ঘদিন রেখে কিন্তু খাওয়ানো ঠিক না বাচ্চাদের, এজন্য চেষ্টা করি যে প্রায় দিনই রান্না করার জন্য। তো যাই হোক, মাংসটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে ওই যে কেটে রাখা জালিটা অ্যাড করে দিচ্ছি। চাইলে কিন্তু জালিটা ধুয়ে তারপর কেটে নিতে পারেন, জালিতে তো কোনো ময়লা থাকে না। জালিটা দেওয়ার পর জালি থেকেই যে পানিটা উঠে আসবে, সেই পানি দিয়েই খুব ভালো করে কষিয়ে নেব। জালি, লাউ এগুলো থেকে এক্সট্রা কিন্তু পানি বের হয়, এই জন্য বাড়তি পানি দেওয়ার প্রয়োজন নেই। আর জালি সিদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। রেসিপিটা যদি ভালো লাগে, ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর ভালো লেগে থাকলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্টস অথবা শেয়ার করে দিবেন। আর রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো যাই হোক, কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি গরম ঝোল অ্যাড করে দিয়েছি, গরম ঝোলটাই দিয়ে দেবেন। তা আর এখানে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ, মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি। এই তো তারপর দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিলে রান্নাটা কমপ্লিট। এই গরমে এরকম একটু জালের ঝোল থাকলে আর কি লাগে বলেন। আবারও বলছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।